একদম কোনো রকম প্রিপারেশন ছাড়া আজকের ভয়েসটা দিতে চলে আসছি। তো কি বলবো না বলবো এগুলো আমার মাথায় কিছুই নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দুই প্রিন্সেসকে ঠিকঠাক সামলাতে যে এখন আমার অবস্থা প্রায় বেহাল। তো আমি কি বলবো ভিডিওতে, এগুলা আমার ভাবার একদমই সময় নেই। তো ভাবলাম যে আজকে শুরু করে দেই, মানে দেখা যাক কি বলতে পারি, কি বলা যায়, মাথায় কি আসে। আর আমিও একটা জিনিস দেখেছি, খুবই পরীক্ষিত, যে হুট করে যে কোনো কাজ সেটা ভালো হয় এবং হুট করে প্ল্যান করলে সেটা সাকসেস হয়। তো এই জন্য আমি ভাবলাম যে হুট করে কাজটা শুরু করে দেই। এই যে ভয়েস কি দিব এরকম যেমন একটা চিন্তা থাকে, ঠিক এই যে কি রান্না করব এইটাও একটা আসলে চিন্তার বিষয়। তো আমি আসলে কি রান্না করব প্রতিদিন এটা ভাবতে গেলে আমি মেন্টালি আসলে একদম সিক হয়ে যাই। আসলে কি রান্না করব। তো সাডেনলি মনে হলো যে খুব ঝাল করে একটু ব্রয়লার মুরগি রান্না করি, তাহলে মনে হয় ভালোই লাগবে। আমি নর্মালি ব্রয়লার মুরগি আনলে একটু চিকেন ফ্রাই, লাইক হচ্ছে বিরিয়ানি, এগুলো একটু বেশি করা হয়, কিন্তু রান্না করে একদমই ঘরে কেউ পছন্দ করে না। তো আমি ভাবলাম একটু ঝাল করে যদি ভুনা করি তাহলে হয়তো খেতে মজাই লাগবে। আর দেখেন এই যে আমার সাথে ভয়েস দিচ্ছে আমার ছোট্ট প্রিন্সেস, মা সবাইকে সালাম দিয়ে দাও। যাই হোক, মশলাটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো মাংসগুলো দিয়ে দিলাম মশলার ভিতরে। আর আমি নর্মালি মাংসগুলো একটু ভেজে নিলে মজা হয়, কিন্তু এই যে বাচ্চা নিয়ে ডিম ভাজা আর ডালটাই মনে হয় আমার জন্য একটা পারফেক্ট খাবার। এত মজা করে রান্না করব এই সুযোগটা আমার কাছে একদমই হয় না। আর রাতে হচ্ছে আমার রিলসের ভিডিওগুলো আপলোড করি। আমার বেবিকে নিয়ে সারা রাত আমার অলমোস্ট সজাগ থাকতে হয়। তো সারা রাত জেগে আমি কি করব তখন হচ্ছে আমার রিলসে সারাদিনের শিডিউলের যে ভিডিওগুলো থাকে এগুলো সব রেডি করে রেখে দেই। আর এই তো দেখেন আমার মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। দেন আমার মনে হলো আজকে যেহেতু আমার বেবিটা একটু ঘুমাচ্ছে, তাহলে আমি একটু কাঁকরোলগুলো সুন্দর করে ভাজি করে নেই। আর আরেকটু মনে হলো যে আমি একটু সুন্দর করে ভিডিওটা করে নেই, যেহেতু আমি রিলসে আপলোড করব। তো এই তো সুন্দর করে আমি হচ্ছে এক হাতে মোবাইল আর আরেক হাত দিয়ে কাজ করতেছিলাম, এই জন্য হচ্ছে মানে বারবার কাঁপতেছিল। আমি স্ট্যান্ড নিয়েছি, সেটা অনেক বড়, ক্যারি করতে খুবই প্রবলেম। তো ভাবতেছি খুব সিম্পলের মধ্যে একটা স্ট্যান্ড নিয়ে নিব। আর এই তো হলুদ দিয়ে লবণ দিয়ে কাঁকরোলগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। আর হচ্ছে এটাকে সুন্দর করে ভাজবো। আর আমার কেন জানি ডাল আর কাঁকরোল ভাজি হলে আর কিছুই লাগে না, এই দুইটা হলে আমি খুব মজা করে খেতে পারি। আর কার আপনাদের কাঁকরোল ভাজি পছন্দ সেটা কমেন্টসে এসে জানাবেন। তো এই দুইটা ভিডিও করে আমি তো খুবই হ্যাপি ছিলাম যে মেয়েটা একটু আমাকে টাইম দিয়েছে, আর হচ্ছে আমি একটু ব্লগেও ভয়েস দিতে পারলাম, আর এদিকে আমার রিলসগুলোও সুন্দর করে আপলোড করতে পারলাম। আর এই যে দেখেন আমার মাংসের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর আসছে। আসলে খেতে অনেক মজার ছিল, কিন্তু একটু ঝাল ছিল। তো এই তো অনেক বকবক করে ফেললাম। আর আজকের ব্লগ বেশি দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য আর আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। হাজির হব আবার নতুন কোনো ব্লগ নিয়ে।